আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালোই আছেন। রেডমি আমাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় সব স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর রেডমি কে সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে খুবই জনপ্রিয়। আর রেডমি কে সিরিজের ফোন নিয়ে আসতে যাচ্ছে রেডমি কে সিরিজের একটি দুর্দান্ত স্মার্টফোন রেডমি K50 Pro। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি K50 Pro এই ফোনটির ফুল ডিটেলস ও খুঁটিনাটি বিষয়। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকবে, কবে নাগাদ লঞ্চ হবে, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কবে নাগাদ আসতে যাচ্ছে ও প্রাইস কি রকম হতে পারে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এবং আমাদের চ্যানেলে সবসময় ফোনের রিয়েল দিকগুলো তুলে ধরা হয় এবং ফোন নিয়ে বিস্তার গবেষণা ও অনুসন্ধানের পর 100% বাস্তব ভিত্তিক ফোন রিভিউ করার চেষ্টা করা হয়। সো আপনাকে বলবো, আপনি যদি আজকের ভিডিওটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন ও এই ফোনটি কিনতে আগ্রহী থাকেন, তবে আপনাকে বলবো আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করুন। তো আপনাকে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে ভিডিও মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করবে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে পাঞ্চল কাটার ডিসপ্লে। ফোনটির সামনে পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত হ্যান্ডস-অন ফিল পাওয়া যাবে। আর এই ফোনটিতে দেওয়া হবে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এই ফোনটিতে লুক ও বিল কোয়ালিটির দিক থেকে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি মাপের 120 হার্জের সুপার অ্যামোলেড 2K ডিসপ্লে এবং ডিসপ্লেটির সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের গরিলা গ্লাস 5। এই ফোনটির সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর। এই ফোনটির ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। এই ফোনটির ডিসপ্লে কালার ও ব্রাইটনেস খুবই ভালো কম্বিনেশন থাকবে। এই ফোনটিতে ডিসপ্লেটি ভালো ব্রাইটনেস হওয়ার কারণে সানলাইটও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তো ডিসপ্লেটির দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। যেহেতু এখানে 120 হার্জের রিফ্রেশের সুপার অ্যামোলেড 2K ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রেডমি, এখানে ডিসপ্লেটি খুবই দুর্দান্ত স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক প্রসেসর সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সব থেকে লেটেস্ট প্রসেসর 2022 সালের আপকামিং প্রসেসর স্ন্যাপড্রাগনের 895 প্রসেসর, যার পারফরমেন্স খুবই দুর্দান্ত, যা সকলেরই জানা। এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর গেম ও অ্যাপস গুলো স্মুথলি প্লে করতে পারবেন। এখানে আপনি বড় বড় হাই সেটিংস এর অ্যাপ ও গেমগুলো খুবই স্মুথলি প্লে করতে পারবেন। এবার আসা যাক র্যাম ও রোম সেকশনের দিকে। এই ফোনটিতে মার্কেটে আসতে যাচ্ছে 4টি ভেরিয়েন্টে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট হবে 8/128 জিবি ও টপ ভেরিয়েন্ট হবে 12/256 জিবি। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR5 এর র্যাম। তো পারফরমেন্সের দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পল 9 এর মতো হাই সেটিংস এর বড় বড় গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স Android 12 ও MIUI 30। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে থাকছে এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যাতে করে আপনি ইচ্ছামতো স্টোরেজটি বাড়িয়ে নিতে পারবেন। এবার আসা যাক ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রথমে থাকছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, সাথে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ম্যাসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা। সর্বশেষ থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির সামনে থাকছে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সাইডের ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকবে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল HD কোয়ালিটির ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকবে। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরার দিক থেকে আমার কাছে এই ফোনটি অত্যন্ত দুর্দান্তই লেগেছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি খুবই দ্রুত চার্জ করতে পারবেন। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। একটু ভাবুন তো, এতগুলো ফিচার থাকার সত্ত্বেও এই ফোনটির কিরকম প্রাইস হতে পারে? না বন্ধুরা, যে অনুপাতে ফিচার দেওয়া হয়েছে তার অনুপাতে এই ফোনটির মার্কেটে আসতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে 30 থেকে 35 হাজার রুপির আশেপাশে এবং বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে। তো এই বাজেটের মধ্যে আমার কাছে রেডমি এর পক্ষ থেকে খুবই দুর্দান্ত ও আকর্ষণীয় একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে যাচ্ছে। আপনি তো যদি সব থেকে সেরা ফ্ল্যাগশিপ কিং বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান, তবে আপনাকে বলবো আপনার চয়েস তালিকায় সেরা স্মার্টফোনের তালিকায় এই ফোনটিকে রাখতে পারেন। তবে এই ফোনটি চায়না মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আজকের মতো আল্লাহ হাফেজ।